কি ব্যাপার, হঠাৎ এই সময় বিকেল বেলা এখানে আসতে বললো কেন? আর ওই ভাই এত লেট করতেছে কেন? আমি কতক্ষণ বসে থাকবো? ধুৎ। আমি বাড়ি থেকে চলে আসছি। আমি মানে বাসা থেকে না বলে আমি চলে আসছি। ব্যাগের মধ্যে 10 লক্ষ টাকা, বাবা চেক, মার গয়না সবকিছু নিয়ে তোমার কাছে আমি চলে আসছি। কি জন্য আসছো? বাড়ি থেকে হঠাৎ করে বিয়ের প্রস্তাব চলছে, তাই আমি কি করব বলো? তাই আমি আর একটা মুহূর্ত না থাকতে তোমার কাছে চলে আসছে। আমি বুঝতে পারছি। আচ্ছা শোনো, একটা কথা বলি। কি কথা বলবে তোমার তুমি? বয়সটা কত? আমার বয়স আর কত হবে? ধরো 20-22। হ্যাঁ, আচ্ছা, একটা বাবা তার একটা মেয়েকে এই 20-22 বছর পর্যন্ত বড় করতে কত টাকা খরচ হয় একটা মেয়ে বড় করতে তুমি জানো? তুমি গুণেও শেষ করতে পারবে না। তুমি যেটা চাও আমিও সেটা চাই যে আমাদের বিয়েটা হোক। হ্যাঁ, তাহলে এই বিয়েটা যাতে হোক তোমার বাবা মার অমতে, আমি চাচ্ছি না সেই বিয়েটা হোক। আমি চাই আমি এস্টাবলিশড হই, তোমার বাবা মার মতে আমাদের বিয়েটা হোক। আর তুমি টাকার কথা বলছো না? তুমি জানো না আমি কেমন ছেলে? আমি কিন্তু লোভী না। চলো না আমরা দুজন বিয়ে করি, অসুবিধা কি? আরে চলো না। বাবা, তুমি যেটা চাও আমিও সেটা চাই, যে আমাদের বিয়েটা হোক। ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, ঠিক না? তাই এখন ঘটনা হচ্ছিল কি, তোমার বাবা মার মত ছাড়া আমরা কখনো বিয়ে করব না। যদি এতে আমাদের যদি সারা জীবন দুইজন দুই জায়গা থাকতে হয় তাও আমি রাজি আছি। তাহলে আমি কিন্তু সুইসাইড করব। চুপ, খবরদার। কেন নয়? তুমি এই কথা কখনোই বলবে না, এটা কাপুরুষদের কথা। আমরা পুরুষ মানুষ, ঠিক আছে? এই কথা কখনোই তুমি বলবে না। হ্যাঁ, আমরা বিয়ে করব, ঠিক আছে? আমার 6 মাস পরে আমার চাকরিটা কনফার্ম হোক, আমি নিজেই প্রস্তাব নিয়ে যাবো তোমার বাবা মার কাছে। তখন এই বিষয়ে সে আমার মনে হয় না কোনো বিমত করবে, কিন্তু এই পজিশনে আমরা বিয়ে করব না। কারণ আমরা ভবিষ্যতে যদি বিয়ে করি তাদের দোয়া এবং আশীর্বাদ ছাড়া আমাদের সংসার কখনোই ভালো হবে না। তো এখন মাথাটা ঠান্ডা করে তুমি সোজা বাড়ি চলে যাবা। সোজা চলো বাসায়। না, যাবো না না, না। তোমার বাবা মার কাছে আমি দিয়ে আসি, চলো আসো। কি বলছো আসো তুমি? তুমি, দাঁড়াও না। আসো দাঁড়াও না, তুমি আসো তুমি। বুঝতে পারছো না?